এবার বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। ওই ওয়ার্ডের কাউন্সিলর ও দাপুটের তৃণমূল নেতা অসিত মজুমদারের বাড়িতে বোমা মারার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক। রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। আচমকা বোমা বিস্ফোরণে শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বোমার পরিত্যক্ত অংশ উদ্ধার করে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি বসিরহাট দক্ষিণের বিধায়কও ঘটনাস্থলে পৌঁছন। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল, সে বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে ঘটনাকে কেন্দ্র করে একের পর এক উঠছে প্রশ্ন। এখানে কি লাইট মারবে? মনে হচ্ছে গ্রিলে যে রাস্তা আছে না, এই জঙ্গলে ভেঙে ভেঙে পড়েছে। হ্যাঁ, এটা এখনো আছে মনে হচ্ছে। খুঁজে পাচ্ছি না কোন জায়গাতে চাষ রাও তো দেখেন নাকি সকালে উড়িয়ে দেন সাইডের সাইড। তবে আমার রাজনীতি জীবনে আমি কখনো এই জিনিস দেখিনি। হুঁশিয়ারি এই কাজটা ছিল না, যারা করছে পুলিশ নিশ্চিত জানে। আমি তো দাবি করবো যে বিচার চাই। হুঁশিয়ারির মানুষের কোনো নিরাপত্তা নেই বলে আমার মনে হয়, কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদেরই নেই নিরাপত্তা, তার মানুষের কি নিরাপত্তা? লোকজন ছিল, তারা চলে গেল, আমি সবে মাত্র কাগজ করতে যাবো সেই সব কিছুই যাই না। সেই অসিতবাবুর বাড়িতে যদি এই জিনিস হয়, তাহলে দুষ্কৃতীরা আগামী দিনে আর কারুর বাড়ি যে করবে না কোনো গ্যারেন্টি থাকতে পারে না। কারণ এই আমার যতদূর দেখা, অসিতবাবু দীর্ঘ আমাদের লাইফে আমরা 50 বছর দেখছি তাকে রাজনীতি করতে, এবং 8 বারের তিনি হচ্ছে এখানকার জনপ্রতিনিধি। তখন দরজার পিছনে মারা হয়েছে, পিছনের দরজা মারা হয়েছে, পিছনে গেটে মারা হয়েছে, বোনটাও একটা বাগানের অন্ধকারে বাঁধা হয়েছে, তার প্রুভমেন্টও প্রশাসন পেয়ে গেছে। আশা করি সেই প্রুভমেন্টের ভিত্তিতে করবে। যদি কেউ আমাদের জড়িয়েও থাকে, আমরা মনে করি এটা নিন্দনীয় এবং অবিলম্বে তাদের অ্যারেস্ট করা হবে।